সকাল 10টা থেকে সুন্দরবন অঞ্চলে ঝোড়ো হওয়ার দাপট থাকবে 100 কিলোমিটারের কাছাকাছি। দুপুর 3টের সময় এটা অ্যাকচুয়ালি সাইক্লোন এগিয়ে আসবে হলদিবাড়ির কাছাকাছি, এবং বেসিক্যালি দুপুর 3টে বা বিকেল 3টেই বলা যেতে পারে, তখন থেকেই ল্যান্ডফল প্রসেস শুরু হবে। কিন্তু যেহেতু 120 কিলোমিটার এর রেডিয়াস, সেই কারণের জন্য আলটিমেটলি এই সাইক্লোনের ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হতে সময় লাগবে রাত্রি 12:30। ফলে আলটিমেটলি কিন্তু এই সাইক্লোন দীর্ঘ সময় ধরে কোস্টের ওপরেই রোটেট করতে থাকবে, এবং টেন্টেটিভলি প্রায় 20 থেকে 22 ঘন্টা সময় শুধুমাত্র সুন্দরবন অঞ্চলের উপরেই এই সাইক্লোনের অবস্থান। এবং তার মধ্যে দেখবেন আপনারা দুটো ভরা জোয়ার রয়েছে, এবং সেই ভরা জোয়ারের ফলে সমুদ্রের জলোচ্ছ্বাস ঘটার একটা সম্ভাবনা আছে। যখন ল্যান্ডফল করবে সাইক্লোন, তখন ঝড়ের গতিবেগ থাকবে রাফলি 120 কিলোমিটারের কাছাকাছি, উইথ গাস্টিং স্পিড 130 থেকে 35 কিলোমিটারের কাছাকাছি। যেহেতু দীর্ঘক্ষণ ধরে উপকূলবর্তী অঞ্চলে থাকছে, সেই কারণের জন্য জলস্তরের সঙ্গে সাইক্লোনের হাওয়ার ট্রিমেন্ডাস একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আপনারা কিন্তু প্রত্যেকে ইতিমধ্যে অবগত আছেন যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে রেমাল। সেই রেমাল রীতিমতো সকলের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি করছে, এবং সর্বশেষ যে আপডেট অনুযায়ী, সে আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে এখনও যে রেমাল ঘূর্ণিঝড়টি, সেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে কিন্তু বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরের প্রায় মাঝামাঝি অংশে, এবং সবথেকে ক্ষতিগ্রস্ত হবে, প্রায় 70% ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এবং 30% ইন্ডিয়ার ক্ষেত্রে, যতদূর এখনও পর্যন্ত আপডেট জানা যাচ্ছে। তো এই ঘূর্ণিঝড় আমরা যদি দেখি, তো যখন আমরা দেখছি এখানে স্যাটারডেতে দেখো, এখানে কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে, যখন আমরা সময়টা একটু একটু করে এগোচ্ছি, ঘূর্ণিঝড়টা ততই বাংলাদেশের দিকে কিন্তু পৌঁছাচ্ছে। তো এটা মোটামুটি বলা যাচ্ছে সানডে অর্থাৎ রবিবারের দিন কিন্তু মোটামুটি সকাল থেকে ঢুকতে শুরু করবে বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলে। এরপর আস্তে আস্তে যত সময় গড়াবে ততই কিন্তু এটি বাংলাদেশের মধ্যে পৌঁছাবে। দেখো এখানে রবিবার 8টার দিকে এটা কিন্তু তখন পুরোপুরি বাংলাদেশের মধ্যে এবং বিশেষ করে 2 চব্বিশ পরগনার মধ্যে ঢুকে গেছে। তো এইভাবে অর্থাৎ গভীর রাত্রি যখন 3টে বা 3:30 বা 4টে নাগাদ, তখন পুরোপুরি বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে। এই ঘূর্ণিঝড় কিন্তু রীতিমতো সকলের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি করেছে, এবং এই ঘূর্ণিঝড় অনেকের মতে 2009 সালের যে আইলা হয়েছিল 135 কিলোমিটার গতিবেগ, সেই ঘূর্ণিঝড়ের প্রায় সমতুল্য। এবং শুধু তাই নয়, 2020 সালে যে আমফান হয়েছিল, সেই স্মৃতিকেও কিন্তু অনেকের মধ্যে উস্কে দিচ্ছে। সুতরাং সকলের এই ঝড়ের প্রতি নজর রয়েছে, এবং প্রত্যেকেই যাতে সতর্ক থাকবেন ও নিরাপদে থাকবেন, ঘূর্ণিঝড় থেকে কিভাবে সুরক্ষিত জায়গায় থাকবেন সেটা সকলের মধ্যে যাতে সচেতনতার পুরোপুরি সচেতনভাবে থাকেন সকলে, যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হন। ধন্যবাদ। এর পরবর্তী আপডেট যখনই আসবে তখনই আমরা এই চ্যানেলটিতে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ধন্যবাদ চ্যানেলটিকে যারা দেখছেন।